হাতে কালো ব্যাগ, গায়ে সাদা শার্ট ও অফ হোয়াইট রঙের ব্লেজার, চোখে চশমা। আর এভাবেই ২৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮:১০টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে লন্ডন থেকে মা মাটির উদ্দেশ্যে এক আনন্দময় যাত্রা। একটা সময় এভাবেই শেখ হাসিনা তারেক রহমানকে দেশে আসতে হুমকি দিয়েছিলেন। তবে তিনি দেশে এসেছেন বীরের বেশে, কিন্তু পালিয়ে গেছেন সেই হুমকিদাতা। রাত ১২:১২ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা। কনকনে শীতের রাতে নেতাকে বরণ করে নিতে লাখ লাখ জনতা রাজধানীর ৩০০ ফিটে। ১৭ বছর পর মা মাটির বুকে জিয়াপুত্র, তাই তো জনতার মহাসমুদ্র। আর এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস তাদেরকে তো মানায়। নেতা আসবে, তাই দুদিন আগে থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সমাবেশ স্থলে লাখো জনতা, যেন তিল ধারণের ঠাঁই নেই। ২৫ ডিসেম্বর বেলা ১:১২ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথমেই তার শাশুড়ি গলায় মালা পরিয়ে বরণ করে নেন মেয়ের জামাইকে। বিমানবন্দরে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটেন ও মাটি স্পর্শ করেন এবং সেই মাটি নেতাদের হাতে তুলে দেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। দুপুর ১২:৩৬ বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেট প্রুফ বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানের যাত্রা করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে ৩০০ ফিট নেতাকে বরণ করে নিতে সড়কের দুই পাশে অবস্থান নেয় লাখ লাখ মানুষ। স্লোগানে মুখরিত করে তোলে পুরো সড়ক। জনতার ভালোবাসার জবাব দিতে ধীর গতিতে এগোতে থাকে তার গাড়িবহর। মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দেন ৩ ঘন্টায়। বেলা ৩:৫০ তিনি পৌঁছান সভামঞ্চে। গগনবিদারী স্লোগানে তাকে অভিনন্দন জানান লাখো নেতাকর্মী। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। ৩:৫৮ শুরু করেন তার বহুল প্রতীক্ষিত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা জানো হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। দীর্ঘদিন পর দেশে আসতে পেরে প্রথমেই শুকরিয়া আদায় করেন, স্মরণ করেন ৭১-এর শহীদদের ও ২৪-এর জুলাই আন্দোলনকারীদের, স্মরণ করেন ওসমান হাদিকে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। এই সময় তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। তবে ২০ মিনিটের এই বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে একটি বাজে শব্দও উচ্চারণ না করায় প্রশংসায় ভাসছেন তারেক রহমান। সন্ধ্যার পর অসুস্থ মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।